নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার, আর সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি, আর নাস্তাটাও বানিয়ে ফেলেছি। আর এরপরে যে স্নান করে চলে যাচ্ছি পুজো করতে। আজ হচ্ছে রবিবার। বিবেক আর বিবেকের বাবা দুজনই বাড়িতে রয়েছে। বিবেক আর ওর বাবা বাড়ি থাকলে আমার সমস্ত কাজেরই কিন্তু দেরি হয়। তো এই যে রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি থাকে। আর গতকালকেও রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম, পুজো করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্যে আজকে ভাবলাম আগে পুজোটা করে নেব, তারপরে এই সমস্ত কাজবাজ করব। এর আগের দিন আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল যে আমি যেন তাকে একটু আমার ঠাকুর মন্দিরটা ভালো করে দেখাই। তো আজকে আমি বোনের জন্যই ভালো করে ঠাকুর মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো সেরকমভাবে তো আর পুজো পাঠটা এখন করা হয়নি, ফুল টুল দিয়ে সাজালে মন্দিরটা আর একটু ভালো লাগতো। তো আজ তো আর ফুল আনা হয়নি, যেমন ছিল ওভাবেই আপনাকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটি আপনি যদি দেখে থাকেন আশা করছি আপনার ভালো লাগবে, আর যদি দেখে থাকেন একটি কমেন্ট করে জানাবেন। সকালেই নাস্তাটা বানিয়ে রেখেছিলাম। আজকে বানিয়েছি লিট্টি আর এই যে চোখা, তার সঙ্গে করেছি ধনেপাতার চাটনি। তো লিট্টিটা আমি একটু ভেঙে ভেঙে তার মধ্যে ঘি দিয়েছি। তো ভেতর পর্যন্ত ঘিটা ঢুকলে লিট্টিটা খেতে বেশ ভালো লাগে। শীতকালে লিট্টিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো এই ধরনের খাবারগুলো সেই জন্য আমি বেশ পছন্দ করি। কয়লা বা কাঠের উনুনে লিট্টিটা সেঁকা হলে খুবই ভালো হয় খেতে। তবে কাঠকয়লা বা কাঠের উনুন কোনোটাই আমার কাছে নেই, তো সেই কারণে আমি গ্যাসেই তাওয়া বসিয়ে আস্তে আস্তে করে সেঁকে নিয়েছি। পরে মনে হলো এই কাজটা যদি আমি মাইক্রো ওভেনেও করতাম তাহলে হয়তো হতো। তো মাইক্রো ওভেনে আমি কখনো করিনি, তো সেই জন্য আর সাহস পেলাম না। তবে ঠিক করেছি এরপরে একদিন মাইক্রো ওভেনে ট্রাই করে দেখব কেমন হয়। সকালের খাবারটা খেয়ে তারপরে আমরা ছাদে চলে এসেছি, আর আজকে আমার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও এসেছে। তো ওই ক্যামেরাটা একটু ধরে দিয়েছে। সকালবেলায় কাজের দিদি এসে সমস্ত কাপড়গুলো কেচে দিয়ে গেছে। আর এই যে বালতিটা আর গামলাটা এখানেই রেখে দিয়ে যায়, আমি যখন কাপড় তুলতে আসি তখন এটার মধ্যে করেই নিয়ে যাই। এটার মধ্যে কাপড়গুলো নিয়ে গেলে আমার বেশ সুবিধে হয়, সেই জন্য দিদিকে আগে থেকেই বলে রেখেছিলাম যে বালতিটা আর গামলাটা যেন সে ওপরেই রেখে দিয়ে আসে। অনেক কাপড় চোপড় মেলা রয়েছে, তবে সব কাপড়গুলো কিন্তু আমাদের নয়, ফ্ল্যাটের আরও অন্যরাও কাপড় এখানে মেলে দিয়ে যায়। তো এই যে সবার কাপড়ের মাঝখানে কোন কাপড়গুলো আমাদের সেগুলোই চিনতে একটু অসুবিধে হচ্ছিল। আর এই তো সব কাপড়গুলো নিয়ে এরপর চলে যাচ্ছি রুমে। বিবেক এখানে বসে বসে খেলা করেছে, সমস্ত খেলনাপাতি ছড়িয়ে রেখেছে, আর এরপর এখন চলে গেছে টিভি দেখতে। এরকমই করে, একদিকে খেলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে টিভি দেখতে চলে যায়। আর এই যে ভেবেছিলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব না, তবে এত নোংরা করেছে তো ভাবলাম যে চেঞ্জ করেই ফেলি। সেই কালকে যখন তুলতেই হবে তাহলে আজকেই তুলে নিচ্ছি। আর এখন তুলে দিলে কি হবে, কাজে দিদি এসে সকাল সকাল চাদরটা কেচে দিয়ে যেতে পারবে। আর এই যে সমস্ত বিছানাটা ঝেড়ে পুছে একদম চাদরটা বিছিয়ে নিলাম। বিছানা চাদরটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর বিছানায় এভাবে চাদর সুন্দর করে টান টান করে পেতে রাখলে ঘরটা কিন্তু এমনিতেই দেখতে বেশ ভালো লাগে। আর এই তো গুছিয়ে ফেলেছি, আর এরকম সুন্দর গোছানো বিছানা দেখলে কিন্তু মনের ভীষণ শান্তি হয়, আর তার সঙ্গে সঙ্গে চোখেরও শান্তি মেলে। ওইদিকে বিছানাটা গুছিয়ে এরপরে চলে এলাম কিচেনে। দুপুরে রান্নাটা বসিয়ে দেব, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরেই আর কি রান্নাবান্নাগুলো করব। সকালবেলায় খাবার দাবার করেছিলাম, সেই জন্য পুরো কিচেনটা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার সঙ্গে অনেকগুলো বাসনও বেরিয়েছে, সেগুলো একটু মেজে ভালো করে পরিষ্কার করে রেখে দেব।
শনি রবিবারটা যেমন রান্নার চাপ থাকে, তেমন আবার বাসনও খুব বেরোয়। আমি একদমই অল্প বাসনে কাজ করতে পারি না। যখনই কাজ করতে যাই আমার এক বেসিন করে বাসন জমা হয়ে যায়। তো এই যে খানিক কটা ধুয়ে ধুয়ে আবার কম করে রাখি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কিচেনে বাসন ধুতে গেলে জলে একদম থই থই হয়ে যায়, প্রচুর জল পড়ে। আর এই যে টাওয়াল পেতে পেতে আমি সমস্ত কাজগুলো করি, তাতে করে জলটা নিচে পড়ে না। আর এই যে টাওয়ালটা এরপরে ধুয়ে দিলাম। আর এটা প্রচুর মোটা টাওয়ালটা, একটু শোকাতেও সময় লাগে। ভাতটা আমি বসিয়েছিলাম, তারপরেই আমার মা ফোন করে বলেছে রান্না করার দরকার নেই, আমি তরকারি পাঠিয়ে দেবো। তো মা রান্না করেছে আজকে দেশি চিকেন। তো সেই জন্যে মা বলেছে আমি তরকারিটা আর কি পাঠিয়ে দেবো। মা রান্না করে সমস্তটা পাঠিয়েছে। তো এইদিকে করেছে আলুর বড়া, আর তার সঙ্গে করেছে দেশি চিকেন, আর এইদিকে করেছে ছোট মাছ দিয়ে হেলেঞ্চা শাক দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে রান্নাবান্না তো সেরকমভাবে কিছু করতে হয়নি, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে চলে এসেছি মলে। তো আজকে আমরা এসেছি বিশাল মেঘা মার্টে, আর আমরা কিনতে এসেছি একটা আয়রন। আমাদের আয়রনটা বাড়িতে আর কি খারাপ হয়ে গেছে, তো সেই আয়রনটা নিতেই কিন্তু আমরা এসেছি। ওইদিকে আয়রনগুলো দেখে পছন্দ করেছি, আর এদিকে বিবেক চলে এসেছে খেলনা কিনতে। আর মলে আসবে আর ও খেলনা নিবে না, এটা তো হতেই পারে না। যখনই আসে তখনই একটা করে খেলনার বায়না করে। তো আয়রনটা নিয়েছি, এদিক থেকে বিবেকও একটা খেলনা নিয়েছে। আর বাড়ি গিয়ে দেখাবো কি কি জিনিস কিনেছি। এখানে একটা জলের বোতলও বিবেকের প্রয়োজন আছে, সেখান থেকে একটা জলের বোতলও কিনে নিলাম। বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, আর এরপর চলে এলাম বিল করতে। বিলটা করে তারপরে বাড়ি চলে যাব। কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি। আর কি কি জিনিস কিনলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে কিনেছি একটা চপিং বোর্ড, এখানে কিনেছি একটা হ্যান্ড টাওয়াল, বিবেকের একটা জলের বোতল, বিস্কিট কিনেছি, 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টো টিস্যু পেপার। আর এই যে এটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর। তো এটা বিবেক দেখেই বলছে এটা নেব, তো ওটাই নিলাম। আর এই যে যা যা জিনিস কিনলাম সেগুলো তো আপনাদের দেখালাম, কিন্তু আমি আরও একটা জিনিস কিনেছি যেটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। তার আগে একবার আয়রনটা দেখে নিন কী ধরনের আয়রন কিনেছি। বাজাজ কোম্পানির এই আয়রনটা নিয়েছি। এটা হচ্ছে স্টিম আয়রন, তো জল দিয়েও আয়রন করা যাবে, আবার জল ছাড়াও করা যাবে। তো এই আয়রনটার দাম নিয়েছে 1300 টাকা। তো আয়রনটা কেমন হয়েছে জানাবেন। আর এই যে আরও একটা জিনিস কিনেছি, এই জিনিসটা আমার অনেক দিন ধরেই শখ ছিল, তবে আজকে এভাবে যে কিনতে পারবো সেটা একদমই ভাবিনি। আর এই যে আমি এখানে কিনেছি সিরামিকের একটা টি সেট। তো এটা কিন্তু আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, আর অনেকটাই অনলাইনে দাম দেখায় এগুলো। তো অনলাইনে ভেবেছিলাম নেব, অতটা দাম দেখে আমি কিনিনি। আর আজকে দেখলাম অনেকটা কম প্রাইসে আমি এটা পেয়েছি। এটার দাম ছিল 1299 টাকা, তো আজকে আমি পেয়েছি 600 টাকায়। 599-তে এটা দিচ্ছিল, তো দেখেও আমার পছন্দ হয়েছে, তারপরে দামটাও অনেকটা কম পেয়েছি, তো সেই জন্য কিনে নিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে আসবার পথে ওইখান থেকে বিবেক বলল মোমো খাবো, তো সেই জন্য মোমো নিয়ে এসেছি বাড়িতে। তো এই যে আমরা সবাই মিলেই খেয়ে নেব। বিবেক তো আর এতগুলো একা খেতে পারবে না, আমি, আমার হাজব্যান্ড, বিবেক, আমরা 3 জনেই খেয়ে নেব। বিকেল 5টার সময় আমরা বেরিয়েছিলাম শপিং করতে, আর শপিং করে বাড়ি আস্তে আস্তে 7:30 বেজে গেছে। তো এই যে এসে আমরা সমস্ত জিনিসগুলো আপনাদের দেখালাম, আর এরপর এই যে মোমো খেতে বসেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।